नमस्कार बंधुरा आमी झर्णा झर्णा सिम्पल रेसिपिर आरेकटा नतून भिडियोते आपनादेर सबाइके स्वागतम जानाई। केमन आछेन सबाई? आशा करछि भालो आछेन। आजके आमी शेयर करब दारुण भाइराल किउकाम्बर पोहा रेसिपि। এই কিউকাম্বার পোহা রেসিপিটা বানানো এতটাই সহজ আর খেতে এতটাই টেস্টি হয় যে একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই ঝটপট বানিয়ে নেওয়া যায় এই কিউকাম্বার পোহাটা। যারা ওয়েট লস জার্নিতে আছেন তারা এই কিউকাম্বার পোহাটা বানিয়ে খেতে পারেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এই কিউকাম্বার পোহাটা বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে মেজারিং কাপে 1.5 কাপ চিড়ে বা পোহা নিয়ে নিচ্ছি। চিড়ের পরিমাণটা আপনারা প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এরপর এই চিড়েটাকে 2 থেকে 3 বার জল পাল্টিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। আমি যেহেতু এখানে পাতলা চিড়েটা ব্যবহার করেছি তাই আমি চিড়েটাকে ভিজিয়ে রাখবো না। 2 থেকে 3 বার জল পাল্টিয়ে ভালো করে ধুয়ে নিলেই চিড়েটা নরম হয়ে যাবে। পোহা বানানোর সময় খেয়াল রাখতে হবে চিড়েটা যাতে খুব বেশি নরম হয়ে না যায়। চিড়েটাকে 2 থেকে 3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এইরকম একটা স্ট্রেনারের সাহায্যে চিড়ে থেকে জলটাকে ঝরিয়ে নেব। এইদিকে আমি এখানে দুটো শসা বা কিউকাম্বার নিয়ে নিয়েছি। শসাগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে দুপাশ থেকে অল্প করে অংশ কেটে বাদ দিয়ে দিয়েছি। এখন এই শসাগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। শসাগুলোকে গ্রেট করে নিয়েছি। এইদিকে একটা মিক্সিং বোল নিয়ে মিক্সিং বোলের মধ্যে জল ঝরিয়ে নেওয়া চিড়েটাকে নিয়ে নিচ্ছি। এবার ওই গ্রেট করে নেওয়া শসাটাকে খুব ভালো করে চেপে চেপে জলটাকে বার করে দিয়ে চিড়ের মধ্যে দিয়ে দেব। গ্রেট করা শসা থেকে জলটাকে খুব ভালো করে চেপে চেপে বার করে নিতে হবে। এখন চিড়ে আর গ্রেট করা শসাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিড়ে আর গ্রেট করা শসাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে দেব। অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে অল্প রিফাইন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সরষে আর দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা কারি পাতা। নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি, 1 চামচ চানা ডাল, 1 চামচ বিউলির ডাল, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি আর একটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কিছু চিনেবাদাম। নেড়েচেড়ে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। সবকিছুকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিয়েছি। এখন যে চিড়েটা তৈরি করে রেখেছিলাম সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ চিনি। আমি এখানে সুগার ফ্রি চিনিটা ব্যবহার করেছি, আপনারা নর্মাল চিনিটাও ব্যবহার করতে পারেন। আর চিনির পরিমাণটা আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করবেন সেই পরিমাণ অনুযায়ী দেবেন। সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যারা ওয়েট লস জার্নিতে আছেন তারা চিনিটাকে স্কিপ করে যাবেন। সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে 1 মিনিট সময় ধরে রান্না করে নেব। 1 মিনিট সময় ধরে রান্না করে নিয়েছি। এখন উপর থেকে অর্ধেকটা পাতালেবুর রস ছড়িয়ে ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল ভাইরাল কিউকাম্বার পোহা। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে 1 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 1 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এখন এই কিউকাম্বার পোহাটাকে একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল ভাইরাল এই কিউকাম্বার পোহাটা। হাতে টাইম বেশি না থাকলে হঠাৎ করে ভালো কিছু খেতে ইচ্ছা করলে এই কিউকাম্বার পোহাটা বানিয়ে খেতে পারেন। ব্রেকফাস্টে, ডিনারে অথবা স্কুল অফিসের টিফিনেও এটা বানিয়ে পরিবেশন করতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে পাশেই থাকবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।